আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিবা দূরে, সকলে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন হৃদয়ে জোরে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে আমাদের জীবনের পরতে পরতে প্রয়োজন, জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। সেটি হচ্ছে কোরআনের পরিচয় এবং তার পাশাপাশি এই রমজান এবং হজ উমরা এ বিষয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি আমন্ত্রিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই এবং তাদেরকে বরণ করে নেই ইনশাআল্লাহ তাআলা। আমার সর্বডানে আছেন বিশিষ্ট লেখক গবেষক, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন শঙ্কুচাল ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক এবং শহীদ তালিমুল কোরআন ফাউন্ডেশন কুমিল্লা মহানগরীর সম্মানিত সভাপতি মোহতারাম আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম মহোদয়। মহোদয়, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবং আমার সর্ববামে রয়েছেন তরুণ গবেষক, লেখক এবং আলোচক খতিব হাফেজ মাওলানা খুরশিদ বিন শাহজাহান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায়, সকলের দোয়ায়। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো, জানবো, সর্বপ্রথমে আপনার কাছে যাব যে আমরা কোরআনের পরিচয় নিয়ে আমরা কথা বলবো, যে কোরআনের কি পরিচয় আমরা জানতে যাব। কারণ একটা জিনিসকে আগে আমরা বরণ করতে হলে তার সম্পর্কে জানতে হয়। জানতে হয়। তো সেই কোরআনের পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তারপর আমরা প্রাসঙ্গিক আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়্যিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে উমর ইয়াকুল ইন্নামা মাসালু সাহিবুল কুরআনি কামাসালিল ইবিলিল মুআক্কালাতি ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা যাহাবাত। সম্মানিত প্রিয় উপস্থাপক, আপনি আমাকে যে বিষয়ে আলোচনা করার কথা বলেছেন সেটা হচ্ছে কোরআনের পরিচয়। কোরআনের পরিচয়, কোরআনের ভিতরে অনেকগুলি পরিচয় আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। এর ভিতরে কোরআনের এক নাম হচ্ছে আল কিতাব। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, সংশয় নাই, সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ কোরআন এমন একটি কিতাব, কোনো মানুষ যদি কোরআনের সংস্পর্শে থাকে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটা পরিচালনা করে, তাহলে এই কোরআন মানুষরে কোরআনের আলোয় আলোকিত করে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে কারীম। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। অর্থাৎ এই কোরআন হচ্ছে মহাসম্মানিত কিতাব। এই কোরআনের সংস্পর্শে যারা থাকবে, কোরআন অনুযায়ী যারা জীবনটা পরিচালনা করবে এবং কোরআনের সংস্পর্শে থেকে যারা হালাল হারাম বুঝে যারা জীবনটা পরিচালনা করবে, তাদেরকে আল্লাহ তাআলা মহাসম্মানিত করবেন এবং তাদেরকে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আল্লাহ তাআলা তাকে উপহার দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা পরিচয় যদি আপনার সামনে তুলে ধরি, সেটা হচ্ছে কোরআন আরেক শব্দের অর্থ হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ আপনি কোরআন পড়লেই বুঝবেন কোনটা সত্য, আবার কোরআন পড়লেই বুঝবেন কোনটা মিথ্যা। অর্থাৎ কোনো মানুষ যদি গবেষণালব্ধ পড়াশোনা করে কোরআন যদি জানে বুঝে, তাহলে কোনটা হালাল কোনটা হারাম এটা কোরআনই আপনাকে বলে দিবে। তো এই কারণে কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। এভাবে অনেকগুলি কোরআনের পরিচয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কোরআনের আরেক নাম হচ্ছে জি, আপনার কাছে পতিত। আসবো ইনশাআল্লাহ তাআলা। আবারও আমরা একটু যাব আমাদের মহতারাম অধ্যাপক শহীদুল ইসলাম মহোদয়ের কাছে। মহতারাম, আপনি আজকে আমাদেরকে জানাবেন যে রমজানুল মুবারকে আমরা জানতে চাই যে, যেমন আমরা বলেছিলাম যে রোজা এবং হজ উমরা এর মধ্যে
তার সাথে কি সম্পর্ক রয়েছে এবং এর কি তাৎপর্য রয়েছে, এ বিষয়ে আপনার থেকে জানবেন ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দেখুন, রমজান, কোরআন, সিয়াম এগুলো ইসলামের একটা মৌলিক বিষয় এবং মৌলিক ইবাদত। উমরা এবং হজ মূলত দুটি ভিন্ন ইবাদত এবং বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের যে 5টি ভিত্তি এর মাঝে হজ হচ্ছে একটি। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার জন্য কোনো মুসলমান বালেগ অথবা বালেগা তার যদি মালে নিসাব ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কারো উপরে যদি ওই পরিমাণ সম্পদ থাকে, যেই পরিমাণ সম্পদ হলে তার উপর হজ ফরজ হয়, তাহলে সে আল্লাহ তাআলার এই ঘর তাওয়াফ করে আসবেন। এবং হজের একটি সুনির্দিষ্ট সময় রয়েছে, যেমন জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ, যে এই কয়েকটি দিবসে ইহরাম করা, তাওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন করা, মিনা মুজদালিফা অবস্থান করা, এরপরে ওকুফে আরাফা, অর্থাৎ এই দিবসে যে আবাদতটা করা হয় এবং এই আবাদতের যে ইচ্ছা পোষণ করে সেটা হচ্ছে হজ। জিলহজ মাসের এই 5 দিন বাদ দিলে অন্য যেই কোনো সময় উমরা শব্দের অর্থ পরিভ্রমণ করা, জিয়ারত করা, কোনো একটা জায়গা পরিদর্শন করা। সেটা হচ্ছে যে এখানে ইহরাম বাঁধা ফরজ, তাওয়াফ করা ফরজ। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন এখানে তাওয়াফ করাও, সেখানে সাই করাও ফরজ। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত হচ্ছে উমরার জন্য যে ইহরাম পরা এবং তাওয়াফ করা এই দুটি ফরজ, আর মাথা মুন্ডন করা এবং সাই করা সেটাকে ওয়াজিব বলা হয়েছে এবং সুন্নত বলা হয়েছে। মূলত 5 দিন যে আবাদতটা করা হয় উকুফ আরাফা সহ, সেটা হচ্ছে হজ। আর উমরা হচ্ছে এই 5 দিন ব্যতীত বৎসরের যে কোনো সময় আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য, সন্তুষ্টির জন্য অর্থাৎ হজের 5 মক্কা দিন ব্যতীত অন্য যে কোনো সময় আমরা উমরা করতে পারি। পারবো। এখন প্রশ্ন হচ্ছে রমজানে কেন? রাসূল জি, সাল্লাল্লাহু আলাইহি আমি ওয়াসাল্লাম সেটা বলছিলাম যে রমজানের সাথে উমরার যে একটা কি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, জি, মানে এটার আলহামদুলিল্লাহ। মর্যাদা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে মদিনায় গেলেন, একজন আনসারী নারীকে রাসূল জিজ্ঞেস করলেন, তার নাম হচ্ছে উম্মে সিনান, যে তুমি কেন হজে গেলে না? জবাব দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টি উট আছে, একটি উট নিয়ে আমার ভাই এবং আমার বাবা চলে গিয়েছে, আর একটি উট আছে, এই উটটা দিয়ে আমরা সেচের কাজ করি, জমিনে পানি দিই, আর আমাদের খাবার দাবারের পানির ব্যবস্থা করতে হয়, যার কারণে যেতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সামনের রমজানে তুমি উমরা করো। তাহলে এখানে একটা মেসেজ পাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কথা বলেছেন এবং বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতু রমাদানা হাজ্জাতা মাই, সুবহানাল্লাহ। কেউ যদি রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। তাহলে একটা হজের মর্যাদা, এর মানে এই নয় কোনো ব্যক্তি তার উপর হজ ফরজ কিন্তু সে হজ না করে রমজানে উমরা করেছে, তাহলে তার হজের সমান সওয়াব হয়ে যাবে, তো হজ আদায় হয়ে যাবে। বিষয়টা এইরকম না, হজ তাকে করতেই হবে। এখানে তার স্ট্যাটাস হচ্ছে রাসূলের সাথে যেন সে হজ করেছে, এই স্ট্যাটাস, এটা তার মর্যাদা। এছাড়া প্রত্যেকটি আমল 1 থেকে 700 গুণ পর্যন্ত, অথবা রমজানের আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন আসিবিহি, হাদিসে কুদসিতে সেটা রয়েছে, আমি তার প্রতিদান এবং তার যাজা আমি দেব। এমনি যদি আমরা মক্কায় যাই তাহলে একটি আমল 1 লক্ষ, তাহলে রমজানে যদি একসাথে তাওয়াফ করা, সাই করা, এরপরে সেখানে একসাথে সিয়াম পালন করা, তাহলে সেখানে তো নূরুন আলা নূর, ইবাদতের একটা সুবহানাল্লাহ। মৌসুম, একটা হচ্ছে ইবাদতের একটা সুন্নতটা কেন্দ্র। ফরজ হচ্ছে, ফরজটা 70টা আরো ফরজ হচ্ছে। আরো মর্যাদার দিক থেকে আরো হ্যাঁ। বাড়ছে, সওয়াব আরো বেশি বাড়ছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন সাহাবায়ে কেরাম এই রমজানে বেশি বেশি যে উমরা করেছেন। এখনো সৌদি আরব যারা রয়েছে অথবা মুসলিম বিশ্ব থেকে সেই রাসূলের হাদিস অনুসরণ করেই কিন্তু হাজার হাজার না, পুরো রমজান মিলে প্রায় কোটি মানুষের উপরে সেখানে এই রমজানে যে উমরা পালন করে, সেজন্যই সওয়াবটা অনেক বেশি রমজান। জি, আমরাও আপনার কাছে ইনশাল্লাহ আবার আসবো। তবে এই বিষয়টি টানার উদ্দেশ্য হচ্ছে আমার যে এই রমজানুল মুবারকে অনেকে ওমরা করতে যাচ্ছেন, আবার অনেকে আগে থেকে নিয়ত করেছেন, অথবা অনেকে যাবেন, আবার বলছেন, মনে করছেন যে হয়তো রমজানে এখন যাব, না, রমজান এর আসলে পরে যাব। পরে যাব। হ্যাঁ, এমনটা এই মেসেজটা পৌঁছানোর জন্য যে আসলে
এটার গুরুত্বটা এত কেন? এজন্য আপনাকে প্রাসঙ্গিক ক্রমে আমি এই বিষয়টা টেনে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। যাচ্ছে ছোট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম আবারও কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠানে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। মোহতারাম খুরশেদ বিন শাহজাহান মহোদয়, এখন আপনার থেকে শুনবো আমরা দুটি জিনিস। প্রথমে শুনবো কোরআনের তাৎপর্য এবং গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জন্য আমি দুটি নির্দেশিকা দিয়ে গেলাম। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। তোমরা যদি এই কোরআন এবং সুন্নাহ তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। কিন্তু ঘটনা দুঃখজনক হলেও সত্য যে আমরা কোরআনের অনেক বাহিরে চলে গিয়েছি। আমরা কোরআনটা মানি না, জানি না এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে চাই না। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্না খৈরাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খৈরাল হাদিয়ু হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন, আর পৃথিবীতে সবচাইতে পথ বাক্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি জিনিস তোমরা দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরে রাখার চেষ্টা করবা। তো এই কারণে আমাদের অবশ্যই মাস্ট বি কোরআন শিক্ষার অনেক তাৎপর্য রয়েছে। আর বিশেষ করে রমজান মাসে যদি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, ১০ থেকে প্রায় ৭০ নেকি পর্যন্ত প্রতিটি হরফে পাওয়া যাবে। তো সেই কারণে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করব। আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন সমাজের নেতা নিযুক্ত করো বা ইমাম নিযুক্ত করো, তখন তোমরা প্রথমে দেখে নিবে যে কোরআন অধ্যয়নে পারদর্শী কিনা। যদি কোরআন অধ্যয়নে পারদর্শী হয় তাহলে তোমরা তাকে নেতা বানাও, ইমাম বানাও। এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই কোরআন অর্থসহ, তাফসির সহ এবং হাদিস দিয়ে আমাদেরকে তাফসির করে আমাদের কোরআনটা বেশি বেশি করে স্টাডি করতে হবে। এই ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানতে হলে পূর্ণাঙ্গ কোরআনকে আমাদেরকে মানতে হবে, যে স্টাডি করতে জানতেও হবে, হবে এবং স্টাডি করতে হবে, গবেষণালব্ধ পড়াশোনা এবং করতে হবে। পরত আমাদেরকে সেটাকে আমাদের জীবনে সেট করতে হবে। সেট জি, করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা যাব এখন আমাদের আরেকজন যে মহোদয়, অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম মহোদয়, আপনার কাছে আসবো। যে আপনি বলছিলেন যে উমরার কথা বলছিলেন, হ্যাঁ, আমরা এই উমরা নিয়ে আরো দুটি প্রশ্ন আপনাকে করব। সেটি হচ্ছে যে একটি হচ্ছে যে যেমন আমাদের দেশে এখন মাহরামের যে বিষয়টা, এই মাহরামের বিষয় নিয়ে একটু কথা বলবেন যে আপনি শুরুতে, এরপরে আমরা যাব অন্য একটু বিষয় যে মানে রমজানে তো উমরা করব, এর যে বিষয়টা বলবো যে আমরা উমরা করে আসার পরে পরবর্তী জীবনটা কিভাবে কাটাবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে না, কোনো নারী যে এক রাতের সফর, এই সময়টা মাহারাম ছাড়া চলাচল করা যাবে না। সেখান থেকে ওলামায়ে আহনাফ যারা, তারা কোনোভাবে এটাকে সমর্থন করেন না। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য হচ্ছে, এখানে নারীর নিরাপত্তা হচ্ছে মূল। যদি সৌদি গভর্নমেন্ট গত ২ বছর আগে আপনি দেখেছেন একটা ফতোয়া দিয়েছে যে সারা বিশ্ব থেকে যেখানেই মুসলমান নারীরা মাহারাম ছাড়া তারা আসতে পারবে, ওইভাবেই নিরাপদ করা হয়েছে তাদের দৃষ্টিতে। কিন্তু আসলে শরীয়ত যে ওলামায়ে আহনাফ যারা, তারা এটাকে সমর্থন করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে। সেই জন্য আমরাও বলবো যে এটা না করাই উচিত। যেহেতু উমরা যেখানে করা যাবে না, সেখানে হজ করার তো একটা প্রশ্নই আসে না, যেহেতু দীর্ঘ একটা সফর। কারো কারো মতে যে মুজমাআতুন নিসা, অনেক নারীরা যদি একসাথে হয়, তাহলে তাদের সাথে অন্য একজন নারীও উমরা করতে পারবে অথবা হজের সফরে যেতে পারবে। এটা নিয়ে আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি একসময় কিন্তু মতামত দিয়েছেন যে না, পারবে না, তার এই মতটা ছিল। কিন্তু পরবর্তীতে যে এই মুজমাআতুন নিসা, অনেক নারীরা যদি একসাথে হয়, সেখানে যদি অন্য নারী যায়, তাহলে ওই নারীদেরও তো মুহারামাত নাই। তাহলে নতুন করে আরেকজন নারীকে তারা কিভাবে প্রোটেকশন দেবে? মূলত এটা নারীর গার্ড অফ অনার বলেন, তার নিরাপত্তা বলেন, অথবা তার দায় দায়িত্বের জন্য, তার স্ট্যাটাসের জন্যই মুহারামাত এখানে ফরজ।
সুতরাং আমরা বলবো না করাই হচ্ছে উত্তম, হজ এবং ওমরা কোনো সফরই। আরেকটা বিষয় আপনি বলেছেন যে যে ওমরার পরবর্তী উমরা করে আসার পরে আমরা কি করব। আসলে হজ যখন ফরজ হয় আর উমরাও কেউ কেউ বলেছেন, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন জীবনে একবার উমরা করাও ফরজ, যেহেতু ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা একই আয়াতে এসেছে। অথবা আরেকটি আয়াতে এসেছে 158 নম্বর আয়াত সূরা বাকারার, যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এইখানে হজ এবং উমরাকে একসাথেই যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন সেই বিষয়টি এসেছে। সেজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন না, উমরা করাটা যে সুন্নাহ। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সেটা ফরজ, একবার উমরা করা। তাহলে যে কোনো সময় উমরা করা যায়, তবে রমজানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, এটা আমাদের বুঝতে হবে। আমরা হজ করি আর উমরা করি মূলত সেখানে আমরা যে আমাদের অতীতের গুনাহগুলো, পাপগুলো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উমরাতু ইলাল উমরাতে কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে অন্য উমরা যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং হজ যে মাবরুর, এর প্রতিদিন হচ্ছে ইল্লাল জান্নাহ, জান্নাত। তার মানে কোনো ব্যক্তি যদি সহিভাবে হজ করে তাহলে তার সবগুলো মাফ হয়ে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তার সন্তানকে প্রসব করলে যেমনই ভাবে তার মাঝে কোনো পঙ্কিলতা পাপ থাকে না, গুনাহ থাকে না, নিষ্পাপ। নিষ্পাপ হয়ে যায়, তদ্রূপ কোনো ব্যক্তি হজ এবং উমরা করলে তার সব গুনাহ মাফ হয়ে যায়। সে তার অর্থ এই নয় আবার নতুন করে সেই গুনাহ শুরু করবে। তাহলে আমার উমরা কবুল হয়েছে, আমার হজ কবুল হয়েছে, তাহলে আগে আমি যেই অপরাধগুলো করেছি এখন আমি আর কোনোভাবেই সেই অপরাধের সাথে সম্পৃক্ত হব না। আমি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব, কোরআন এবং রাসূলের আদর্শ ভিত্তিক জীবন যাপন করব। কোনোভাবেই মা বাবার হক, আল্লাহ তাআলার হক, সমাজের হক, মানুষের হক এগুলো আমি নষ্ট করব না। অর্থাৎ আমার জীবনটাকে একটা আমূল পরিবর্তন করতে হবে এবং আল্লাহ এবং রাসূল যে নির্দেশিকা দিয়েছেন সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। আমাকে ধারণা করতে হবে আগেই যা অন্যায় অপরাধ করেছি, পাপ করেছি, ইল্লা মা কাদ সালাফ, যে এগুলো এগুলো আল্লাহ সব তাআলা সব মাফ করে দিয়েছেন। সুতরাং এখন থেকে আমি আর পাপের সাথে সম্পৃক্ত হব না। তাকে একেবারে অনেকটা বাম মাছের মতো এই পাপ পঙ্কিল সমাজে বসবাস করবে, কিন্তু তার গায়ে পাপের কালিমা লাগবে না। লাগবে না। সকলের হকের ব্যাপারে সচেষ্ট থাকবেন, আল্লাহ তাআলার হকের ব্যাপারে সচেষ্ট থাকবেন। না, ইতিপূর্বে আমি ভুল করে ফেলেছি, তো এখন করে আসলে যে আল্লাহ তো মাফ করে নেওয়ালা আমাদেরকে, সেই ইয়াটা আমাকে কনফিডেন্সটা, আত্মবিশ্বাসটা রাখতে হবে আমাদের। রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে আমাকে আল্লাহ তাআলা যে সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুতরাং নতুন করে আমি আর বড় ধরনের অপরাধের সাথে জড়িত হব না। এই মানসিকতা অনুযায়ী তাকে জীবনযাপন করতে হবে। এরপরও যদি ছোটখাটো গুনাহ যেগুলো, সেগুলো তো অবশ্যই। জি, আপনি খুব ভালো বলছেন। আরেকটি বিষয়ে আপনি বলছিলেন যে বিষয়টি যে নিসাব, নিসাবের মালে নিসাবের কথা। আচ্ছা, এই নিসাবটা তো হজের ব্যাপার বলা হয়েছে, জাকাতের ব্যাপার বলা হয়েছে, ফিতরার কথা বলা হয়েছে। এই নিসাবটাকে ওমরার ক্ষেত্রেও কি নিসাবটা কতটুকুন, এটা নিসাবটা কতটুকুন হতে হবে? জি, আলহামদুলিল্লাহ। নিসাব হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাবিলা, যে একজন ব্যক্তি তার মক্কা এবং হজের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি জায়গায় টাচ করে আবার ফিরে আসা পর্যন্ত যেন তার কোনো ক্রাইসিস না হয়। এবং তার পরিবারে যেমন তার ঋণ থাকতে পারবে না, সে পাগল হইতে পারবে না, তার যে বালেগ হইতে হবে, তার ব্রেইন ঠিক থাকতে হবে, এগুলো তো শর্ত হজের জন্য। এরপর তার পরিবারের ভরণ পোষণ। আমাদের সমাজে যেটা মনে করে যে আমার ছেলে এখনো বিয়ে দেই নেই, মেয়ে বিয়ে করাই নেই, সুতরাং আমার উপর এখন হজ। জি, ঠিক আমি এই বিষয়টাই জানতে যে চাইছিলাম এই আপনার থেকে। বিষয়টা আসলে না, আমি ওইভাবে আসলে এর সাথে হজের কোনো সম্পৃক্ততা নেই। হজের সাথে সম্পৃক্ত হচ্ছে তার বালেগ হওয়া, তার সম্পদ হওয়া, সম্পদের মালিক হওয়া, আর রাস্তা তার নিরাপদ হওয়া। যেমন গত 2 বছর আগে করোনাকালীন সময়ে সম্পদ আছে, সব ঠিক আছে, সে সুস্থ আছে, কিন্তু তার জন্য রাস্তা নিরাপদ না, অর্থাৎ পরিবেশ তার অনুকূলে না, তাহলে তার উপর হজ ফরজ না। এই ফাঁকে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন আমরা আশা করছি। অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে মালে নিষেব হচ্ছে তার পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণ থাকবে, তার যত ধরনের লেনদেন আছে অর্থাৎ ফানা আছে এগুলো সে সমাপ্ত করার পরে যদি মক্কা থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত তার ওই পরিমাণ সম্পদ থাকে, এটাকেই
মালে নিসাব বলে হজের জি, মাসুল। আপনি আরেকটি বিষয় আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলবেন। আপনি যে বিষয়টি বলেন যে এই হিসাব করতে গেলে দেখা গেছে যে আপনি আমার বাবা, জাস্ট এই হিসাব করতে গেলে এখন যে বালেগ হওয়ার পরে তো ওই সন্তানকে আপনি যখন বুঝিয়ে দেন আর না বুঝিয়ে দেন, সে তো এখন মালে নিসাব হয়ে যদি থাকে, এখন তার উপর কি এটা ফরজ কিনা? সন্তান বলতে বাবা যখন মারা যায় তখন আমার সন্তান মালিক হবে। এর আগে যেমন আমার বাবা এখনো আছেন, তার মানে আমি তো আমার বাবার সম্পদের মালিক না, না। না, আমি তার ওয়ারিস হইতে পারি, ওয়ারিশ, হ্যাঁ। কিন্তু আমি মালিক তখন হব যখন আমার বাবা মৃত্যুবরণ ইন্তেকাল করবেন। করবে। ইন্তেকাল করবে। তাহলে এখন আমার উপরে তো হজ ফরজ না, যখন আমি মালে নিসাব না হচ্ছি। আমার বাবার যেহেতু সম্পদ, বাবার উপরই হজ ফরজ। আর বাবার ইন্তেকালের পরে সন্তান যদি নাবালেগ হয় তার উপরে হজ ফরজ না। সন্তান যদি শুকরান। বালেগ হয় অথবা মেয়ে যদি বালেগা হয় তার উপরে হজ ফরজ। জি, শুকরান। জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান করুক। জাযাকুমুল্লাহ, দুইজনকেই জানাচ্ছি আন্তরিক মোবারক। চমৎকার বলছিলেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক, আমরা এ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। তো আজ এ পর্যন্তই। তবে শেষ করার পূর্বে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।